হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি সবাই খুব ভালো আছো। শীতকালীন সবজি অনেক পাওয়া যায় এখন বাজারে, তাই এখন ফুলকপি তো খুবই সস্তা, তাই ফুলকপি দিয়ে বানিয়ে ফেললাম আজকে ফুলকপির মাঞ্চুরিয়ান। রাতের ডিনারে বা দুপুরবেলায় মানে রুটির সাথে জমে যাবে এই রেসিপি। তো ফুলকপির মাঞ্চুরিয়ানের জন্য প্রথমে ডুমো ডুমো করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি ফুলকপিগুলোকে। এরপর গরম জলে ভাপিয়ে নেব। একদম বাটিতে করে সবাই সেদ্ধ করে নেয়, কিন্তু আমি অতটা সেদ্ধ করছি না, হালকা ভাপাবো যাতে এর মধ্যে যদি পোকা মাকড় কিছু থেকে থাকে তো সেগুলো বেরিয়ে যাবে। সেই জন্য এরকমভাবেই আমি ভাপাই, সবাই দেখেছো তোমরা। এবার ভালোভাবে ভাপানোর জন্য এবার নুন দিয়ে দেবো ভাপানোর সাথে সাথে, আর ভালোভাবে মিশিয়ে দিলাম জলের সাথে। প্রথমে দেখতেই পেলেন, আবারও একবার নুন দিয়ে আবারও একবার ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টার মতো। ততক্ষণ একটা সস বানিয়ে নিচ্ছি। সসটার মধ্যে দিচ্ছি টমেটো কেচাপ 2 চামচের মতো, প্রায় 2 চামচের বেশি হলেও ক্ষতি নেই। 1 চামচ দিয়ে দেবো সোয়া সস, আর দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। এরপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি। নুন তো সয়া সসে যেহেতু আছে সেহেতু টেস্ট করার পরেই আমি নুনটা দেবো, এখন নুন দিলাম না। আর চিলি সসটা আমি যখন রান্নাটা করেছি তখনই দিয়েছি, কারণ আমার কাছে চিলি সসটা ছিল না, পরে আবার আনলাম চিলি সসটা কিনে এনে তারপরে দিয়েছি। এরপর একটা পেস্ট বানিয়ে নেব, আদা রসুনের একটা পেস্ট, তার সাথে ক্যাপসিকামও দিয়ে দেবো, কারণ আমার বাড়িতে আমার ছেলে মেয়ে ক্যাপসিকামটা খেতে চায় না এমনি দিলে। তো একটুখানি ক্যাপসিকাম দেবো, আর অর্ধেকটার মতো ক্যাপসিকাম আমি পেস্ট বানিয়ে দেবো, তাতে কালারটা খুব সুন্দর আসে, একটা খুব সুন্দর কালার হয়। কিন্তু আমার এখানে সবুজ কালারের দরকার নেই, কিন্তু ওই কালারটা থাকবে না সস দেওয়ার পর। এবার অ্যারারুট দিয়ে দিচ্ছি। ফুলকপির দেখলেন জল থেকে তুলে নিলাম, মোটামুটি ভাপানো হয়ে গেছে ফুলকপিটা জল থেকে তুলে। আর আমি এর মধ্যে অ্যারারুট দিয়ে দিলাম আর ময়দা দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম, আর আদা রসুনের পেস্ট 1 চামচ 2 চামচের মতো দিয়ে দিলাম, ছোট চামচ, তাই এটাতে বেশি দিতে হচ্ছে। আর আজকে আমার হাতে লেগে গেছে, তাই হাতটা কেটে গেছে, তার জন্য আমি আজকে এরকম প্রথমে চামচ দিয়ে মেশালেও পরে আবার হাত দিয়েই মিশিয়েছি। ব্যান্ডেড লাগানো আছে, তাই আপনারা দেখে বুঝতে পারবেন আমি কীরকমভাবে মেশাচ্ছি। দেখুন বুড়ো আঙুলটা কেটে গেছে আমার, তো এইরকমভাবেই কাজ করতে হয় আমাদের, হাত কেটে গেলেও কিছু করার নেই। সবজি কাটতে গিয়েই হাত কাটিয়েছি নিজেই, নিজের দোষে। আর অপর দিকে আমি কিন্তু পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি একদিকে। এরপর আরও ভালোভাবে মিশিয়ে আধ ঘন্টার মতো ওটা রেখেছিলাম। এবার আধ ঘন্টা পরে আবার মিশিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, নিয়ে ভাজার আগে একটু কর্নফ্লাওয়ার দিয়ে তারপর আমি এই যে গরম তেলে ভেজে নেব ফুলকপিগুলো হালকা আঁচে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, যাতে এখানেই কিন্তু ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। কারণ ফুলকপিটা যখন আমি টস করব সস দিয়ে, তখন কিন্তু আর ফুলকপিটা সেদ্ধ হবে না। তাই আমাদের খেয়াল রাখতে হবে যে মানে আলাদা আলাদাভাবে ফুলকপিগুলো দিয়ে আর এখানেই ভালোভাবে ভেজে নেওয়ার। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর হাইপ করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অল করে দিলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে এসে পৌঁছে যাবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন, সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। দেখুন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আর যেহেতু অ্যারারুট আছে মানে কর্নফ্লাওয়ার আছে, তার জন্য এরকম একটু স্টিকি স্টিকি থাকবে, কিন্তু সেটা কিছু হবে না, পরে হাত দিয়ে ঝাড়ানোও যাবে। এইটার জন্য একটু প্রবলেম হয়,
এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, পুরো ভাজাটা আর দেখাচ্ছি না আপনাদের। দেখুন সব ভাজা আমার হয়ে গেছে। এরপর যেটা সসটা বানিয়ে রেখেছি সেই সসটা এবার টস করার পালা। এবার ওই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব একটু করে স্লাইস স্লাইস কেটে রেখেছি, সেগুলো সব দিয়ে দিলাম। ভালোভাবে ভাজা, মানে বেশি ভাজবো না, কারণ চিলির জিনিস বেশি ভাজতে নেই। চিলি চিকেনই হোক আর চিলি মানে মাঞ্চুরিয়ানের জিনিস বেশি ভাজতে নেই, আপনারা সবাই জানেন। এবার হালকাভাবে ভাজা ভাজা হয়ে গেলে দেখে বুঝতেই পারবে পেঁয়াজের কালারটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এই সময় আমরা ফুলকপিটা সসটা দিয়ে দেবো, তারপরে ফুলকপি দেবো। বানিয়ে রাখা সসটা দিয়ে আর ভালোভাবে, এটা কিন্তু পুরো রান্নাটাই হাই ফ্লেমে হয়। আমি এর আগে অনেক কিছুই চিলি চিকেনের রেসিপি দেখিয়েছি। এবার একটা কর্নফ্লাওয়ার দিয়ে একটা স্লারি বানিয়ে নেওয়ার পালা, যেটা আমার গ্রেভিটাকে একটু স্মুথ টেক্সচার দেবে তার জন্য। তো একটা বানিয়ে নিলাম স্লারি। এরপর এই দেখুন এখানে চিলি সসটা দিয়ে দিলাম। এই সময় চিলি সসটা দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নেব। ফুলকপির মাঞ্চুরিয়ান খেতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কারা কারা বানিয়ে খেয়েছেন তারাও আমাকে জানাবেন। আর কারা কারা বানিয়ে খাননি এখন অবধি এই ফুলকপির মাঞ্চুরিয়ান, তারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে একবার দেখে নিতে পারেন যে কেমন লাগে। আপনারা এই পর্যায়েও কিন্তু এটা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, কিন্তু আমি যেহেতু এটা দুপুরের লাঞ্চ বানাচ্ছি তার জন্য, বা রাতে ডিনারের জন্য যদি আপনারা করে থাকেন, তার জন্য কিন্তু একটু গ্রেভির দরকার হয়। তো দেখুন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে ফুলকপির মাঞ্চুরিয়ানটা। এরপর আমি উপর থেকে ওই কর্নফ্লাওয়ারের স্লারিটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারের স্লারিটা দিয়ে দিলাম। এবার দেখুন কেমন একটা স্মুথ টেক্সচার চলে এলো, একটু গ্রেভি একটু ঝোল ঝোল হয়ে গেল। এবার আপনাদের যদি এখানে মনে হয় যে আর একটু গ্রেভি দেবেন, আপনারা রাখবেন, তাহলে আপনারা রাখতে পারেন। আমি আর দিইনি জল। তো আমার রেডি হয়ে গেল ফুলকপির মাঞ্চুরিয়ান, রুটি দিয়ে খাওয়ার জন্য রেডি। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন। থ্যাংক ইউ, টাটা।